গত শনিবার শিলিগুড়িতে এবার ডেঙ্গুর প্রথম বলি এক শিশু। মঙ্গলবার ওই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জায়ানা খাতুন নামে 9 বছরের ওই শিশু শিলিগুড়ির একটি নার্সিংহোমে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে ভর্তি থাকার পর মৃত্যু হয়। মেয়রকে কাছে পেয়ে মৃত শিশুর মা কি বললেন। কালকে দিনে ঘটে গেল, একটা বাচ্চা মেয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেল। এটা মর্মান্তিক ঘটনা, আমরা সবাই দুঃখিত। আমি কোনো রাজনীতিক মন্তব্য করতে চাই না, কিন্তু সচেতনতার অভাবও আছে। কারণ এখানকার যে পুরসভা যেভাবে সচেতনতা করা দরকার সে করতে পারছে না। আজকে মানুষ যদি একটা লোকের জ্বর হয়, তার প্রথম কাজ হচ্ছে পুরসভা তাকে গিয়ে একটা টেস্টিং করানো, কিন্তু টেস্টিং হয় না। তার ফলস্বরূপ অনেক মানুষ কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। প্রত্যেক বছর আমরা দেখছি অনেক লোক কিন্তু ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন, তার সাথে মারা যান। তাদের চিকিৎসার অভাবে এখানে কর্পোরেশন কোনো চিকিৎসার মাধ্যম তৈরি করতে পারছে না। আজকে দিনে একটা দুঃখের বিষয়, আমরা বারবার কিন্তু পুরসভায় বিষয়গুলো তুলি, কিন্তু এরা মিটিংয়ে খালি থাকে, মিটিংয়ের বাইরে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকেও একটা মিটিং ডাকা হয়েছে, আমি জানি না এই মিটিং করে লাভটা কী হবে। সে কাজগুলোকে যদি ইমপ্লিমেন্টেশন করা না হয় তাহলে এইসব ঘটনা পরপর ঘটবে। আর দুঃখের বিষয় হচ্ছে যে মাননীয় মেয়রও বারবার বলছেন আমরা এই করছি ওই করছি, সচেতনতা চলছে, কিন্তু আমি বাস্তব ঘটনা আপনাদের জানাই, শিলিগুড়ির বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু সাফাই কর্মীর অভাব আছে। অনেক ঝাড়ুওয়ালা রিটায়ার হয়ে গেছে, অনেক সাফাই কর্মী রিটায়ার করে গেছে, তাদের কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না, তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে। তার ফলস্বরূপ আজকে কিন্তু গোটা শিলিগুড়ি শহরে অনেক ড্রেনের আপনাদেরকে আবর্জনা ভর্তি, রাস্তায় আবর্জনা ভর্তি, অনেক ড্রেন ব্লক আছে। তার ফলস্বরূপ এই অত বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়ে গেছে, নিকাশি ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। তার ফলস্বরূপ আজকে দিন দেখুন জায়গা জায়গায় জল ভর্তি হওয়ার কারণে ডেঙ্গি আক্রান্ত হয়। মূল কারণ পুরসভা ডাকগ্রাম 2 এর সাইডে কিছু ডেঙ্গি পজিটিভ কেস পাচ্ছিল। শিলিগুড়িতে কয়েকটি ওয়ার্ডে অল্প বিস্তর ছিল, সেগুলোকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, সিসিএনএ স্ক্রোলিং দেওয়া, আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস সার্ভে টিম, আমাদের আশা দিদিরা, আমরা আমাদের মতো প্লাস মাইকিং করা, জমা জল না রাখা, সমস্ত জায়গাতে আমরা করেছি। বৃষ্টিটাও এবার দফায় দফায় হচ্ছে, বৃষ্টিটা নেমে গেল, জায়গায় তো কিছু জমা জল থাকছেই, সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি দেখেছি স্বামীনগরের ওই জায়গাটায় জমা জল পরিষ্কার হয়ে যাবে, আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 100% তো ড্রাইনেস বর্ষাকালে কোনো জায়গায় সম্ভব হয় না, কিন্তু জমা জল এবং পরিষ্কার জমা জল এই ডেঙ্গি মশা লার্ভা তৈরি হয়, সবাই জানে। সেটাকে ব্যাপকভাবে প্রচার, নিবিড় যোগাযোগ এটা রেখেই আমরা কাজ করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, মেয়েটির মা ইনসাফ চাচ্ছে যে তার মেয়ের ট্রিটমেন্ট বিভ্রাটে মারা গেছে। খুবই দুঃখের ব্যাপার। তার দিদাও ছিলেন, তারা খুব কান্নাকাটি করছে। আমি যাচ্ছি মেডিকেলে, ওরা কি কমিটির রিপোর্ট অন্যান্য বিষয়গুলো দেখবো। আমি আবার আসবো মেয়েটির বাড়িতে, ওর আত্মীয় স্বজনদের সাথে। সেটা তো মেডিকেল টিম তৈরি করা হয়েছে, তারা ব্যাপারটা ডিটেল খতিয়ে দেবে, কারণ তারাই বিশেষজ্ঞ। সিএমওএইচ এর ডাইরেকশনে একটা